দেশের 50% জনগণকে বাইরে রেখে নির্বাচন করতে চায় কারা, এদের পরিচয়টা কি, এটা নিয়ে আমাদের কথা এখন বলতেই হয়, বলতে হবে। কারণ এই দেশটা নিয়ে এখন একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এটা রীতিমতো একটা মানে বাংলাদেশটাকে যদি এখন একটা গরু হিসেবে ধরেন, যে মরা গরু, এটা খাবলে খাবলে খাবার জন্যে সেই আমেরিকার থেকে শুরু করে, সাম্রাজ্যবাদ থেকে শুরু করে আমাদের আশেপাশে যে সমস্ত রাষ্ট্র আছে সবাই খেলতেছে এখানে এই মরা গরু খাওয়ার জন্য। যদিও উদাহরণটা দেওয়া আমার উচিত হয় নাই, কথাটা হলো এটাই যে খামচে ধরেছে মানচিত্র শকুনে, বাংলাদেশের মানচিত্রটা খামচে ধরেছে শকুনে। আচ্ছা আসেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো মানে এদেশের 30% লোক নির্বাচনের বাইরে থাকতেছে। আওয়ামী লীগ যারা করে না, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের সাথে অপরাধী না বা সুবিধাভোগী না, আওয়ামী লীগ সমর্থন করে, মুক্তিযুদ্ধ সমর্থন করে, এরকম অনেক লোক আওয়ামী লীগে আছে। তো যাই হোক, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো, 30% মানুষ এই দেশের নির্বাচনের বাইরে আমরা রেখে দিলাম। আচ্ছা, বাকি থাকে কত? 70%। এখন আবার দাবি উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করতে যাইয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। দাবি আপনি করতেই পারেন, তারপরও জাতীয় পার্টির অফিসে যে মব সৃষ্টি করার কারণে আপনারা দেখছেন যে ভিপি নূর আক্রান্ত হয়েছে, এবং আমরাও প্রতিবাদ করেছি একজন রাজনৈতিক নেতা হিসেবে, যে এইভাবে মারাটা, গায়ে হাত দেওয়াটা একজন রাজনৈতিক নেতাকে, এটা আমরা মাইনে নেই, আমরাও প্রতিবাদ করছি। যাক, তাহলে কি হলো? চাওয়া হলো যে জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, মানলাম জাতীয় পার্টি। তারপরের দিনই চাওয়া হইতেছে, এখন দেখলাম ব্যানার করে সমাবেশ মিছিল হইতেছে, যে আওয়ামী লীগের সাথে আরো যে 14 দল আছিল, তাদের যে মহাজোটের শরিক দল যেগুলো আছিল, তাদের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, তাহলে বলেন যে আওয়ামী লীগের 30%, জাতীয় পার্টি এবং 14 দল মহাজোট, এদেরকে যদি আপনি নিষিদ্ধ করেন, তাহলে আওয়ামী লীগের 30-এর সাথে আপনি আরো একেবারে কম করে হলে আরো 10% যোগ দেন, এতে কোনো ভুল নাই। কারণ জাতীয় পার্টির ভোটই আছে 5-7%, আর যে 14টা দল আছে মহাজোটের সাথে, সব মিলেয়া আপনার একেবারে 50%, 40% ধরেন, 50% আমি ধরলাম না, 40%। এই 40% লোককে বাদ দিয়া এদেশে আপনারা কিসের নির্বাচন করবেন? আর এরা কারা, এটা তো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। হয়তোবা তারা, যেমন ধরেন এখন এই যে 40% বলতেছি, 40% অর্থাৎ আপনি যদি 20 কোটি জনগণ যদি এখন বাংলাদেশে থাকে, তাহলে 8 কোটি জনগণকেই আপনি এই গণতন্ত্রের বাইরে, নির্বাচনের বাইরে রেখে দিতেছেন, 8 কোটি জনগণকে। আবার এখন যে 12,68,00,000 ভোটার, সেখান থেকে আপনি বাইরে রাখতেছেন নির্বাচনের কত? 4.5 কোটি ভোটারকে বাইরে রাখতেছেন আপনি, বেশি 5 কোটি, 12 কোটি, 40% কম বেশি, আপনি 5 কোটি ভোটারকে দেশের বাইরে রাখলেন, দিয়ে ভোট করতে চাইতেছেন। তাহলে কি হলো? দেশটাকে কি গৃহযুদ্ধের পথে নিয়ে যেতেছে না? এটা কি কোনোভাবে সম্ভব? আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তার এই যে তারা নির্বাচন করতে পারবে না, তাদের ভোট নিষিদ্ধ,
এই দাবিটাও বিএনপি মাইনে নিতে চায় নাই। কিছু ষড়যন্ত্রকারী বলবো তাদেরকে, তাদের চাপে, মানে তারা যখন বলা শুরু করলো যে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া শুরু করলো বা ভারতের দালাল ট্যাগ দেওয়া শুরু করলো, তখন শেষ পর্যায়ে যে বিএনপি আর কিছু বলে নাই, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। তাহলে এখন আমরা দেখতেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে জাপা নিষিদ্ধ দাবি উঠল জাতীয় পার্টি। এবার জাতীয় পার্টির নিষিদ্ধ 2-3 দিন পরেই আরো 14 দল নিষিদ্ধের দাবি উঠেছে। এখন যদি এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে তারা কি করবে? এদের নিষিদ্ধ করার পরে তাদের দাবিটা আসবে তখন যে তারা হয়তো বা দাবি তুলবে এটাই যে এতগুলো দলকে আমরা নিষিদ্ধ করেছি এবং অভ্যুত্থান আমরা করেছি, শেখ হাসিনার ফ্যাসিজম উচ্ছেদ করেছি, তাদেরকে আমরাই দৌড়াইছি, অতএব আর নির্বাচন দরকার নাই, ক্ষমতা আমাদের বুঝিয়ে দাও। এখন ভোটে তারা যাবে না, ক্ষমতাটা আমাদেরকে বুঝিয়ে দাও। আর যদি বুঝাইয়া না দেয়, তারা পিছনের দরজা দিয়া রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করার জন্যে বা পাকিস্তানের সহযোগিতায় জঙ্গি হামলার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য এই ধরনের পায়তারা করতেছে তারা। কারণ এই 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে তখন বিএনপি একলা, তখন কি হবে? বিএনপি হয়ে যাবে তখন একলা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি দেখেন, এই 40% এদেশের জনগণ বা এই 17-18টা রাজনৈতিক দল, এদেশের মোট জনগণের 40%, অর্থাৎ 8 কোটি জনগণকে নিষিদ্ধ করতে চাইতেছে। কয় পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে এরা? শুনবেন, জামায়াতের আছে 5%, এটা পরীক্ষিত ভোট আছে 5%। এনসিপি ধরে নেন 2-3%, গণ অধিকার পরিষদের 1%ও এখনো ভোট হয় নাই দেশে, 1%ও হবে না। তাহলে গণ অধিকার, এনসিপি, আরো ওই যে চরমনের পীর, জামাত, আর যেগুলো এদের সাথে আছে এদের তো কোনো ভোট নেই নিজের ভোট ছাড়াও। তাহলে সব মিলিয়ে 10% জনগণের প্রতিনিধিত্বকারী দলগুলো পিছনের দরজা দিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য তারা 40% এদেশের নাগরিকের প্রতিনিধিত্বকারী দলগুলোরে তারা নিষিদ্ধ চায়। এটা কেমন কথা? এটা নজিরবিহীন কথা না? আবারও বলছি আমি, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, আরো 14 দল নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের সাথে যে মহাজোট ছিল সকলের নিষিদ্ধ চায়, এরা এই দেশের 10% লোকের প্রতিনিধিত্ব করে। তারা নিষিদ্ধ করতে চাচ্ছে যারা এদেশের 40% জনগণের প্রতিনিধিত্ব করে, তাদেরকে নিষিদ্ধ করতে চাচ্ছে। হ্যাঁ, তারপরেও এই 40% বাদে যদি বাকি 60% লোক একমত হইত যে হ্যাঁ এদের সব নিষিদ্ধ করতে হবে, সেটা কোনোদিনই সম্ভব না। তাই তার দেশে গণতন্ত্র থাকলো না, সেটা তো হলো আরো বড় ধরনের স্বৈরতন্ত্র হয়ে যাবে। সেদিকে আমি পরে যাচ্ছি, কিন্তু তাহলেও তো একটা বুঝ দিতে পারতেন আপনারা যে আমরা যে গণতন্ত্র, এখানে গণতান্ত্রিকভাবে ভোটই হলো, তাহলে 60% লোক চাচ্ছে না এদেরকে, কিন্তু চাচ্ছে না হলো 10% লোক। তাহলে এক হিসেবে 10% লোকের মত হলো এটা। আর যেহেতু বিএনপি বামপন্থী কেউই এটা চায় না,
তাহলে আওয়ামী লীগ চায়, জাতীয় পার্টি চায়, বা যাদের নিষিদ্ধ করা হইতেছে তারা চায়? তারাও চায় না। 10% মানুষ 90% মানুষের মতের বিরুদ্ধে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায় এই জামায়াতের নেতৃত্বে। এদের কত বড় দুঃসাহস! আমি কথাটা আবার ক্লিয়ার করি, যেহেতু এখানে বিএনপি চায় না, বামপন্থীরা চায় না, শুধুমাত্র এনসিপি, জামাত, গণ অধিকার আর চরমনাই, আরো 2-4-10টা যারা আছে এদের সাথে, এদের তো নিজের ভোটও নাই, নামের সংখ্যা 22 দল হয়ে যাবে, 30 দল হয়ে যাবে, কিন্তু টোটাল ভোট তো এদের 10%। তাহলে 10% ভোটের প্রতিনিধিত্বকারী এই জামায়াত নেতৃত্ব দিতেছে 90% এদেশের জনগণের বিরুদ্ধে একটা রায় চাপাই দেওয়ার জন্য সরকারের উপরে, সেনাবাহিনীর উপরে ভর করে তারা এটা করতে চেয়েছে। কিন্তু এখন আর আমাদের বুঝতে বাকি নাই। কেন বাকি নাই? নাম্বার 1, তাদের তো খালি এই 14 দলকে নিষিদ্ধ করতে হবে এই দাবির ভিতরেই কিন্তু তারা সীমাবদ্ধ নাই। তারা এখন যে 14 দলকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এইটুকুর মধ্যে কিন্তু তারা আর সীমাবদ্ধ নাই। এর সাথে আরো 101টা শর্ত তারা জুড়ে দিয়েছে। কয়টা? আরো 101টা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এখানে কি? পিআর পদ্ধতি দিতে হবে। এই গোষ্ঠীটা, এই যাদের কথা বললাম যে যারা এই সব নিষিদ্ধ চেয়েছে, বিএনপি না, যারা 10% জনগণের প্রতিনিধিত্ব করতেছে, আগামী নির্বাচন কিভাবে হবে? শর্ত খালি এইটা না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে এখন নিষিদ্ধ করতে হবে, 14 দল বা মহাজোটকে এখন নিষিদ্ধ করতে হবে। তাদের দাবি কিন্তু এখানেই শেষ না, এর সাথে আরো 100টা দাবি আছে তাদের আগামী নির্বাচন যদি আপনি করতে চান। সে দাবিগুলো কি? পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, সংস্কার শেষ হইতে হবে, 101 ধরনের সংস্কার আছে, সেগুলো সংস্কার সব শেষ করতে হবে। পিআর পদ্ধতি, এই এখন যে ভোট হয় এই পদ্ধতিতে না, নতুন পদ্ধতি, পিআর পদ্ধতিতে ভোট হবে। বুঝে নিয়েন, ভিডিও বড় হয়ে যাবে, আর কি করলাম না। তারপর কি? গণভোট হইতে হবে। জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে এটা মনোমত হয় নাই, জুলাই সনদ হইতে হবে। জুলাই সনদকে আবার সংবিধানের অংশ করতে হবে। উচ্চকক্ষ বা গণভোট হইতে হবে। অর্থাৎ এদের যে আবদার বলতে পারি, যে মামু বাড়ির আবদার বা পাকিস্তানের আবদার, এই আবদারগুলো পূরণ করতে গেলে ইউনূস সরকারের আগামী 5 বছর তো সম্ভব না, আগামী 50 বছরেও এই দাবিগুলো সব পূরণ করা তার পক্ষে সম্ভব না। আচ্ছা, এবং এই দাবিগুলা যারা উত্থাপন করেছে তারাও ভালো করে জানে যে আগামী 5 বছরেও ইউনূস সরকার এই দাবিগুলো পূরণ করতে পারবে না, আর আমরা নির্বাচনও দিতে দিব না। এই কারণে একের পর এক দাবি তারা করতেই আছে, এবং এই সেই আন্দোলন কিন্তু জোরদার হইতেছে। এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার। তবে জনগণ এখন এই বিষয়গুলো বুঝে গেছে। এরা যদি বলতো যে জামাত, এনসিপি, চরমোনাই, এরা যারা আছে, এরা যে দাবিগুলো করতেছে, এরা যদি বলতো যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেন, আর এই একটা দাবি 14 দলকে নিষিদ্ধ করে দেন, আর বাকি 100 দাবি প্রত্যাহার, তাহলে বুঝতে পারতাম যে না, এদের ভিতরে সততা আছে। কিন্তু এরা তো দাবি একটার পর একটা করতে আছে, আরো 100 অর্থাৎ দাবি আছে, অর্থাৎ তারা নির্বাচনে দেশে হইতে দিবে না, নির্বাচন হবে না। কারণ এখন তারা ক্ষমতা ভোগ করতেছে বর্তমানে, এটাকে
কন্টিনিউ রাইখা পাকিস্তান বা বিশ্বের আর অন্য কোন দেশের ষড়যন্ত্র মাধ্যমে তারা পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যতদিন দখল করতে না পারবে ততদিন নির্বাচন আটকে রাখবে জনগণ। কিন্তু বাংলাদেশের জনগণ এটি চাচ্ছে, কিন্তু দেখেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র এরা করবে। এই জোটটাই হলো ৭১-এর পরাজিত শক্তি। ১৯৭১-এর পরাজিত শক্তি জামাতের নেতৃত্বে যে জোটটা, এরা সবটি রাজাকার আলবদর আলসাম এবং পাকিস্তানপন্থীরা। আমি এদের উদ্দেশ্য বলে দিই, এগুলো কোনো কিছুই না, ওই এক কথাই শেষ। এরা নির্বাচন আটকে রেখা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো এক সময় এরা সুযোগ বুঝে পিছনের দরজা দিয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। কিন্তু আমি বলি বাংলাদেশের জনগণ এটা চাই, আন্তর্জাতিক মহলও এটা চাই। আওয়ামী লীগ নির্বাচন করবে, জাতীয় পার্টি করবে, ১৪ দল করবে, বামপন্থী করবে, ডানপন্থী করবে, সব দল নির্বাচন করবে এদেশে, এবং সব দল নির্বাচন করবে। আওয়ামী লীগ ১৪ দলের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, যারা দুর্নীতি করছে, লুটপাট করছে, গুম করছে, খুন করছে, তাদের বিচার হবে। কিন্তু এটাও একটা ষড়যন্ত্র, কি তাদের ভোটও করতে দিবেন না, এরা নিষিদ্ধ। এরা তো হারিয়ে গেল, আন্ডারগ্রাউন্ডে চলে গেল সব। তাহলে এখন এদের বিচার করবেন কিভাবে? অর্থাৎ আওয়ামী লীগ যা করছিল সেগুলোর বিচারও এরা করতে দিবে না। কিভাবে বিচার করবেন আপনি? এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিচ্ছেন, চালা চলে গেছে সব, কয়জন ধরা পড়ছে বা কয়জনটা ধরছেন, কি বিচার করবেন? তাদের নিষিদ্ধ করে দিয়ে তাদের ভোটগুলো আপনাদের বাক্সে নিবেন, সেই আশা হবে না, সেই গুড়ে বালি। কাজেই আমরা তাহলে এত আন্দোলন সংগ্রাম ত্যাগ, এত মানুষ রক্ত দিল কি কারণে? এই কারণে রক্ত দিছিল যে পিছনের দরজা দিয়ে আপনাদের ক্ষমতায় যাওয়ার জন্য রক্ত দিছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সব দল আওয়ামী লীগ সহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা অপরাধ করছে তাদের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমন বিচার হবে যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসে তারা যেন অপরাধ করার সাহস না পায়। ভিডিও অনেক বড় হয়ে গেল, ভিডিওটা বেশি বেশি করে সবাই একটু শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।